আসসালামু আলাইকুম। আমাদের জিয়াদ বাদশাহ এখানে মরিচ তুলতেছেন। মরিচ খালি ও আল্লাহ, এত মরিচ ধরেছে, এত মরিচ ধরে আছে, অসংখ্য মরিচ। এই মরিচগুলো বাজারে তুলনামূলক এখন দাম কমে গেছে, যার কারণে কৃষক এখন বর্তমানে লোকসানের দিকে এগোচ্ছে। সারের দাম বেশি, বিষের দাম বেশি, যার কারণে শ্রমিকের দাম বেশি, এখন কৃষকের পোষাইতেছে না। এখানে মোটামুটি 1 বিঘা জমি ভাই ইতিমধ্যে 3.5 লক্ষ টাকা বিক্রি করছেন। ভাই এটা কি জাতের মরিচ ভাই? এটা আমরা ভাই জয়পুরহাট থেকে সংগ্রহ করিয়েছি, জুয়েলের পিজিএম জাতের 17,001 মরিচ। এত সুন্দর হয়েছে, কল্পনার বাইর। আপনার মরিচটা কয় মাস ধরে তুলতেছেন আপনি? মিনিমাম আমি তো 6 মাস ধরে তুলতেছি। এখনো মরিচ শেষ হইতেছে না? না, এখনো শেষ হইতেছে না। আপনার টার্গেট কত হতে পারে এই 1 বিঘা মাটির? আমার টার্গেট এই 1 বিঘা মাটিতে আমি 7 লক্ষ টাকার মরিচ বিক্রি করব। হবে, আমি যা দেখলাম অবশ্যই হবে। মরিচ আপনার খুব সুন্দর হয়েছে, এখনো প্রচুর মরিচ ধরে আছে। আপনি ক্যামেরাটা আরো একটু কাছে নিয়ে আসেন, এই পাশে আসেন। আচ্ছা ভাই, এই যে আপনি যে মরিচ তুললেন, এই যে বালতি দেখতেছি, বালতিটা একটু ছাড়েন তো ভাই। এটা কয়টা গাছের মরিচ? এগুলো মাত্র 2টা গাছের মরিচ। 2টা গাছের মরিচ তো আপনার 3 কেজি হইবে। তারপরে ভাই এই জায়গাতে দেখুন, দেখেন এই জায়গাতে। ওহো সুবহানাল্লাহ, এটা বের কিভাবে ধরেছে দেখুন। এগুলো মরিচ কি ধরে আছে না ধরে রাখছেন আপনি নাকি? আমি ধরে রাখছি হাত দিয়ে। এত কেন মরিচ? এইভাবে তো সুতো গাঁথিলে তো মরিচ দেখা যায়, কিন্তু আপনার তো অসংখ্য মরিচ দেখা যাচ্ছে। এত সুন্দর মরিচ হয়েছে আমার কহার বাইরে। মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে ঢেলে দিয়েছে। আমাকে ঢেলে দেওয়াই। দেখ, অসংখ্য মরিচ ধরছে আপনার। এখানে তো আপনার 1 কেজি মরিচ ধরে আছে এই একটা ডালের মধ্যে। একটা গাছ নয় স্যার, এটা আমার একটা ডাল। একটা ডালের মধ্যে 1 কেজি মরিচ ধরে আছে। ও আল্লাহ, এত মরিচ না, খুব সুন্দর হয়েছে আপনার মরিচ। এখনো তো 6 মাস গাছ থাকবে, তাই না? হ্যাঁ, এখনো 6 মাস থাকবে। বাবু, আপনার কি মনে হয় এই জায়গায় যে মরিচটা যে ধরে আছে, এটা কি আল্লাহ কি ঢালে দিয়েছে না? হ্যাঁ, আল্লাহ 2 হাতে ঢালে দিয়েছে। এদের বড় ভাই এত পরিশ্রম করে, কিন্তু আসলে আসেন, আমাদের জিয়াদ ভাই একজন ভালো কৃষক। হলো পাখেরি আলু, আর দ্বিতীয় আছে হলো কাঠিমাল আলু। আর ওই যে মুগ লাল, ওই আলুটা আপনি লাগাইছেন এবছর? অবশ্যই। এই বছর তো আলুর বিচরণের দাম তো খুব কম না? হ্যাঁ, খুব। সারের দাম একটু বেশি। হ্যাঁ, আর সার তো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না বললে চলে। সার সংকটে নাকি? হ্যাঁ।